একজন নারীর সবচেয়ে বড় সম্মান, একজন নারীর সবচাইতে বড় সম্মান হলো মা, সবচাইতে বড় সম্মান হলো মা। সাহাবী আসিয়া বলেন, ও নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও গো মায়ার নবী, কার বেশি খেদমত করব নবী? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার ডাক দিয়া বলেন, সুম্মা মান, ও পয়গম্বর, আমি কার বেশি খেদমত করব? নবী এবারও ডাক দিয়া বলেন, উম্মুকা। তৃতীয়বারও সাহাবী আবার ডাক দিয়া বলেন, নবী আমি কার বেশি খেদমত করব? নবী বলেন, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার নবী ডাক দিয়া বলেন, সুম্মা আবুকা, তোমার বাবার খেদমত করো। ও যুবক, মার সম্মান আল্লাহ কেমন দান করেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী রহমতের নবী। আমার জন্মের আগেই তো আমার নবী বাবা হারাইছে, বাবার মায়া আমার নবী পায় নাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন 6 বছরে মাকে হারাইয়া আমার নবী মাকে হারায় ফেলেছে। হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি দুধ পান করেছে। হালিমাতুস সাদিয়া নবী বড় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে হালিমাতুস সাদিয়া আমার নবীর কাছে একদিন আসিয়া হাজির। নবী আমার চাদর মুবারকটা বিছাইয়া দিলেন আর বলেন, আম্মা জান, আপনি চাদরে বসে। সাহাবাই কারামেরা অবাক হয়ে গেলেন, নবী গো, কে মহিলা চিনলাম না। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, এই মহিলা আমার দুধ মা, আমারে দুধ পান করাইছে। দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ মাকে তো সম্মান আল্লাহ দান করেছেন নারী হিসাবে। তোমার শরীরের চামড়া দিয়া যদি জুতাও বানায় দাও, বান্দা মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবা না রে বাবা।